হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ব্লগ। তো আজকে বন্ধুরা আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 8টা। তো সকাল থেকে শুরু করেছি বলতেই কিন্তু 8টা বেজে গেল। তো এখানে আমি উঠি ম্যাক্সিমাম কোনো দিন 6:30, 7টা, ম্যাক্সিমাম কোনো দিন 7:30টাও বেজে যায়। মানে রাতে শোয়ার উপর নির্ভর করছে, কারণ যদি শুতে লেট হয় তাহলে উঠতে দেরি হবে, যদি তাড়াতাড়ি শুয়ে পড়ি তাহলে তাড়াতাড়ি উঠে পড়ি। আর মধ্যিখানে আমার একটা প্রবলেম হয় কি, আমাকে ওই ভোরবেলা উঠতে হয় যখন ও কাঁটায় যায়, তখন আমাকে আবার দরজা বন্ধ করে আবার গিয়ে ঘুমোতে হয়। সেই জন্য না ওই ভোরের ঘুমটা আমার গন্ডগোল হয়ে যায়, যার জন্য সকালবেলা উঠতেও লেট হয়ে যায়। যে থেকে ও মানে কাঁটায় কাজে যাচ্ছে সেই থেকেই কিন্তু এরকম আমার প্রবলেমটা হচ্ছে। তার আগে এরকম প্রবলেম হতো না, তাড়াতাড়ি শুয়ে পড়লে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতাম। তারপরে তো এরকম রয়েছে রাত্রিবেলা দুবার তো মোটামুটি বাথরুমে উঠতেই হবে। এবার সেখানে হয়তো ঘুমের গন্ডগোল হয়ে গেল। তার উপর সারাদিন ধরো মানে সংসারের কাজকর্ম রয়েছে, তারপরেও আমি রেস্ট দুপুরবেলা একটুখানি নিয়ে হয়তো দুপুরবেলা করে ঘুমাই না। এই রকম করতে করতে ঘুম কিন্তু অনেক কমে গিয়েছে, অনেক। তো জানি না এই ঘুমের ঘাটতিটা কবে গিয়ে পূরণ হবে আস্তে আস্তে খুচখুচ করে হবে। যখন একেবারে যখন শরীরটা যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু গিয়ে এই ঘুমের ঘাটতিটা পূরণ করতে হয়। তো মানে তখন ওই সব কাজকর্ম পড়ে থাকে আর আমাকে ওই মানে পুরো রেস্ট নিতে হয়। এরকম 2 দিন 3 দিন, মানে ঠিকঠাক 2 দিন তো ম্যাক্সিমাম, 3 দিন নয় 2 দিন, একদিন পুরো গোটা লেগে যায়। আর মানে শরীর অসুস্থ থাকলে শরীরের উপর ডিপেন্ড করে। যেরকম বেশ ব্লগিং শুরু করার মানে যখনই এন্ড করেছিলাম ব্লগিং, তার কিছুদিন আগে থেকে ভিডিও শুরু করার আগে আমার একটু মাঝে পড়ে শরীর খারাপ হয়ে গিয়েছিল। তখন কিন্তু আমি আর একদিন টানা মানে সকালবেলাটা উঠে কোনো রকমভাবে আর বিছানা টিছানা গোছাবার ক্ষমতা পর্যন্ত ছিল না। তারপরে ওকে আমি ফোন করেছিলাম যে এরকম আমার শরীর খারাপ, খুব বমি হচ্ছে। তো ও এলো কাটা থেকে এসে, তারপরে আমাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। তো পাশ থেকে দিদি ছিল বলে আমার একটু হেল্প হয়েছিল, কারণ ও আমার সমস্ত কাজ আমার করে দিয়েছিল। ইভেন আমার স্নান করানো থেকে জামা কাপড় ধুয়ে দেওয়া থেকে সব A to Z মানে রাত্রি মানে কি বলবো, দুপুরের লাঞ্চ খাওয়ানোর সব A to Z ও আমাকে করে দিয়েছিল হেল্প। তো তার জন্য মানে কি বলবো, এইভাবে তো আর ঘরের লোককে থ্যাঙ্কস বলে তো আর ধন্যবাদ জানানো যায় না। তো সেটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার, ভালোবাসা হোক সেগুলো নিজেদের মধ্যেই রাখাটা বেটার। তো এটা আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট একটা গল্প। মানে এরকমভাবে কিছু কিছু কাজ করতে করতে এখন হয়তো বুঝবো না, পরে গিয়ে সেটা ঘাটতি থেকে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা আমি কথা বলবো, সেটা হচ্ছে ভিডিওটা না পুরোটা কমপ্লিট না করলে তোমরা বুঝতে পারবে না। আজকে তোমাদেরকে কিছু বলতে চলেছি আমি ভিডিওতে, যেটা তোমরা আমাকে প্রত্যেকটা ভিডিওতে আমাকে তোমরা কমেন্ট করো, কিন্তু আমি তোমাদেরকে মানে কি বলবো রিপ্লাই দিই না। আর দেবই বা কী করে, আমি এর আগেও হয়তো তোমাদেরকে অনেকবার আমি রিপ্লাই দিয়েছি, আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারাও হয়তো জানো না, কিন্তু আমি বা কী করব বলো, আর তোমরাই বা কী করবে বলো। সেই জন্য আজকে ভাবলাম যে চলো তোমাদেরকে একটু কিছু বলে দিই, তারপরে কিন্তু আমি অবশ্যই একটা তোমাদেরকে নিয়ে আসবো, সেটা হচ্ছে লাইভ ভিডিও, সেটা তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো আজকে আমি একটু কিছু কাজ করব বলে ভাবলাম যে একটু ডাইনিংটাকে ঠিকঠাকভাবে গোছানো করব। তো তোমাদেরকে বলেছিলাম যে বন্ধুরা যে আমি এখানে একটু গুছাবো, ঠিক আছে? তো যেমন কথা তেমন কাজ, নাকি যেমন কাজ তেমন কথা, ওই যাই হোক, যেমন কথা তেমন কাজ, ভুল বললাম, এটা ঠিক। তো যাই হোক, এটা আমি কিছু কিছু জায়গা আমি মানে গুছিয়েছি, কিছু কিছু জায়গা একটু চেঞ্জ করেছি, আরও কিছু কিছু জায়গা আমাকে চেঞ্জ করার ইচ্ছা আছে, অবশ্যই করব। তো এখন আমি মানে এখানে বসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তো সেটা এখন পরিষ্কার করতে চলে এলাম, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করো।
তো বন্ধুরা ওখানে আমার সমস্ত তোমরা দেখতেই পেলে আমার রান্নাঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে। ঝাঁটপালা দিয়ে নিয়েছি, ডাইনিংটাও ঝাঁট দিয়ে নিয়েছি, আর ঘরটাকেও দিয়ে নিয়েছি। আর চারিদিকে একটু সরু সরু ঝুল হয়, তো সেইগুলো একটু ঝাঁটা দিয়ে মানে ঝেড়ে নেওয়ার চেষ্টা করি। আর এই দেখো এখন আমি মুছে নিচ্ছি ফ্রিজ। একটু প্রত্যেক দিন না হলেও একটু রেগুলার চেষ্টা করি, দুদিন একদিন ছাড়া ছাড়া ফ্রিজটাকে একটু মুছে নেওয়ার। তো এখন একটু কলিংস দিয়ে মুছে নিচ্ছি, নিয়ে আমি এখানে একটু কিছু গুছিয়ে নেব, তারপর চলে যাব সোজা রান্নাতে। তো এই দেখো বন্ধুরা, এখানে আমি এখন একটা টাওয়েল দিয়ে নিচ্ছি, নতুন টাওয়েল। আর যেটা নোংরা হয়েছিল সেটা আমি ওখানে কাচতে রেখে দিয়েছি। তো ফ্রিজটাকে পরিষ্কার করে নিলাম সুন্দর করে, দিয়ে এখন এখানটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে বন্ধুরা মানে আমার সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। তো ভাবলাম যে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ঘরটাও এইভাবে গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর বেড কভারটা চেঞ্জ করব, সেটা হচ্ছে দুদিন পরে চেঞ্জ করব, এখন করব না, থাক ব্লুটাই থাক, পরে চেঞ্জ করব। আর দেখতেই পেলে এটা তোমরা কালকের ভিডিওতে হয়তো দেখেছো যে এইভাবে আমি এখানে সাজিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। পাখাটাকে ওইভাবে একটা আমার ওড়না দিয়ে মুড়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 11টা বাজতে যায়। আমার এখনও রান্নাবান্না কিচ্ছু করিনি, শুধু ঘরের সমস্ত কাজগুলো করছিলাম। আর এই দেখো ফ্রিজটাকে এইভাবে এখানে গুছিয়ে আমি এইভাবে টাওয়েলটা চেঞ্জ করেছি, ক্লিন করেছি, আর এখানে কাঠবিড়ালিগুলো রেখে দিয়েছি। আর ভিতরটা যাচ্ছে এই কিছুদিন আগে না, দুদিন আগে একদিন দেখছি আমার ফ্রিজের লাইটটা জ্বলছিল না, আমি হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর দেখছি এখন আবার যেরকম ছিল সেরকমই হয়ে গিয়েছে। তো সব কিছু দেখতে পেলে এখানে ক্লিন করে নিয়েছি। অল্টারটা তো ক্লিন স্নানের পরে করতে হয়, তো সেই জন্য অল্টারটা আর কিছু করিনি। অলরেডি অল্টারটা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো এই গেল। আর ওদিকে আমার সমস্ত এইসব জিনিসগুলোও আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। জল শেষ, জলটা ভরবো, রান্নাটা বসিয়ে দিয়ে জলটা ভরবো। ঠিক আছে, তো চলো কাজগুলো করে নিই। তো এখন বন্ধুরা আমি চলে এসেছি হচ্ছে উঠানে। আর এই দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, মানে সত্যি এরকম যদি সকালবেলা উঠে যদি দেখি গাছ ভর্তি ফুল, কত সুন্দর মন ফ্রেশ হয়ে যায়, তাই না? তো এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর এই দেখো, আর দোপাটি গাছগুলো অনেক দিন আগে বসিয়েছিলাম, কিন্তু এখনও ফুল হয়নি। আর এইগুলো বেশি দিনও হয়নি বসিয়েছিলাম, তার মধ্যে গাছগুলো ধরে গিয়েছে, কিন্তু ফুল হয়নি। কেমন একটা লাগে ফুল ঠিকঠাক না হলে। আর এখন যেটা ঘটবে সেটা তোমরা দেখো, দেখলে তোমরাও হয়তো হাসবে। তার কারণ হচ্ছে আমি এখানে ক্যামেরাটা সেট করে দিয়েছি। আমি তো ফোনটা স্ট্যান্ড নিয়ে আর নিচে আসি না, বুঝতেই পারছো, লোক হাসাহাসি করতে একদমই ভালো লাগে না। তো আমি নিচে এখানে কোনো রকমভাবে স্ট্যান্ড করে দিয়ে ফোনটাকে রেখে দিয়ে আর আমি কাজ শ্যুট করি, ঠিক আছে? তো এখানে ঝাঁট দিতে দিতে আমার অনেকক্ষণ ধরেই ঝাঁট দিচ্ছিলাম। হঠাৎ এখন দেখতেই পাচ্ছ ঝকঝক করছে, তকতক করছে রোদে। তারপরে কিন্তু হঠাৎ করে কালো হয়ে আসলো আর ঝমঝম করে বৃষ্টি এসে গেল। উপরে ছাদে জামা কাপড় ছিল আর আমিও এক চোট ভিজে গেলাম। তার মধ্যে কিন্তু ঝটপট করে উঠোনটাও ঝাঁট দিয়ে ফেললাম। আর তার মধ্যে তোমাদের দাদাভাই এসে আমাকে বারবার বলছিল যে বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লেগে যাবে। আর আমার ওই গানটা ঠিক মনে পড়ছিল যে বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে। হয়তো আমার গানের গলাটা খারাপ, জাস্ট এখন আমি গাইলাম না, পরে গাইবো, ঠিক আছে? তো এখন দেখো ঝমঝম করে বৃষ্টি আসবে আর আমি ছুটে এখন চলে যাব হচ্ছে ঘরেতে।
আজকে লাঞ্চে কি কি আছে চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পেলে ভাত, আর এটা হচ্ছে বাটা মাছের ঝাল, যেটা 5 পিস ছিল। তো এটা ও 2 পিস খেয়েছিল, আর 2 পিস রাত্রে, আর আমি 1 পিস খেয়েছিলাম। আর এখানে হচ্ছে ডিমের ঝোল, যেটা হচ্ছে তোমার কুমড়ো ডাঁটা দিয়ে করেছিলাম। তো কষা কষা করে করেছিলাম। আর ও হয়তো ডিমের ডাঁটাটা খেতে ভালোবাসে না, মানে ডিমের ডাঁটাটা নয়, ডাঁটা খেতে ভালোবাসে না, কিন্তু আমি ওখানে দিয়ে নিলাম, আমার ভালো লাগে, তো সেই জন্য আমি ওখানে দিলাম। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, 7টা পৌনে 7টা এরকম হবে। আর এই দেখো বিকেলের সমস্ত কাজ করলাম। সকালে তোমরা দেখতেই পেলে এইগুলো লাগানো ছিল না, এখন আমি এগুলো ফের লাগিয়ে নিলাম, লাগিয়ে ফের গুছিয়ে নিলাম। আর এদিকে একটা লম্বা বরাবর ছিল, যেটা পর্দা লাগানোর, তো সেটাকেই কেটে এখানে আর বসার জায়গাতে করা হবে। তো এখানে আগে লাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে ফ্রিজেতে প্রচণ্ড রোদের তাপ ঢোকে, সেই জন্য এখানে আগে তাড়াতাড়ি করে পর্দাটা লাগিয়ে নেওয়া হয়েছে। আর ওই দেখো ওখানে আমি মানে কি বলবো, ফের কভারটা চেঞ্জ করেছি, ব্ল্যাক ছিল, আমি এটা ফের পিঙ্ক দিয়েছি, আর এখানে দেখো সব পিঙ্ক পিঙ্ক হয়ে গিয়েছে। তো এই হচ্ছে লুক। আর এখানে আমি কালকে কিংবা পরশু দিন এরকম যাই হোক হবে পর্দাটা লাগিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ এখান থেকেও প্রচণ্ড রোদ ঢোকে, তো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করব। তো হ্যালো ফ্রেন্ডস, এই তোমাদের সঙ্গে দেখা হয়েছিল সকালবেলা, মানে তারপরে তো কোনো সবই কাজ ফারি করেই যাচ্ছি। তারপরে আজকে স্নান করতে অনেকটা লেট হয়েছে, অনেকটা লেট। তারপরেও আমি স্নান করে উঠে কিছু কিছু কাজকর্ম ছিল, সেইগুলো কাজকর্মগুলো করছিলাম। খাওয়া দাওয়ার পরে প্রায় 5টা বেজে গিয়েছে এরকম। তো দেখতেই পেলে পর্দা লাগিয়েছি এখানে, তো ওর কাজের মানে একদম সময় হয় না বলে আর লাগানো ওর হয়েই ওঠে না, তো ওটা কমপ্লিট করে নিয়েছি। আর বসার জায়গাটা পরে কমপ্লিট করব, ওটা গতকালকে না হলে পরশু দিনকে যাই হোক করে নেওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আমার ভিডিও এডিটের কাজ আছে, ভয়েস ওভার দেওয়ার আছে, ওগুলো কমপ্লিট করব, করে আমি যাব হচ্ছে দিদিদের বাড়িতে। তার কারণ হচ্ছে এই যে আমার বোনঝি, এই যে তো ওর এখন স্কুলে প্রজেক্টের কাজ করতে হবে, সেটা হচ্ছে দিদি নেই, দিদি ভিডিওর কাজে গিয়েছে, ও নতুন একটা জব পেয়েছে, সেটা এখনও মিষ্টি খাইয়ে ওঠেনি আমাকে, জানি না কবে খাওয়াবে। তো যাই হোক ও কাজে গিয়েছে, ওর আজকে আসতে একটু লেট হচ্ছে, তো সেই জন্য ওর আমি স্কুলের কাজগুলো গিয়ে করি। তো অনেকটা অলরেডি লেট হয়ে গিয়েছে, 7টা ওভার হয়ে গিয়েছে। তো এখন আমি ভিডিও এডিটিং করে তারপরে কিন্তু আমি যাব ওকে স্কুলের কাজ করাতে, ঠিক আছে? তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করবো। তার আগে একটা কথা তোমরা হয়তো ফলো করতে পারো। এই দেখো আমি একটু বলবো ওকে আমার ক্যামেরাটা ধরে দিতে, এইভাবেই ধরবে, হ্যাঁ ধরো, এই দেখো। তো এখন শ্রাবণ মাস যেহেতু সবাই এখন সবুজ কাঁচের চুড়ি পরছে, তো আমিও ভাবলাম পরি, ঠিক আছে? তো এটা কোনো মানে কারণ অকারণ জেনেই পড়েছি, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা বলো, ঠিক আছে? অবশ্যই তোমরা বলো। আর চলো ভিডিওটা এবার শেষ করে দেবো, ততক্ষণ তোমরা ভিডিও লাইক করো, ফলো করো, শেয়ার করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, সতর্কভাবে থেকো। আজকের জন্য টাটা। আসো টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলো, মুখে বলো টাটা।